যে কিছু মানুষ তাদের সংখ্যা এখানেও কম নয়, অনেক আছে, এবং তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেশ কয়েকটি হাদিসে উল্লেখ করেছেন যে এমন কিছু লোক হবে যে যারা তাদের চেয়ারের উপরে এরকম টেক লাগায় বসে থাকবে, তাদের সামনে যখন কোনো হাদিস পেশ করা হবে তখন তারা বলবে যে আল্লাহ তাআলার কোরআনে কি আছে সেটা নিয়ে আসো। এবং সত্যি সত্যি ঠিক এমনই এক ব্যক্তি, তার নাম আব্দুল্লাহ চক্রালভি, যে পাকিস্তানে ছিল, ঠিক এরকমই অবস্থা ছিল তার। সে ল্যাংড়া ছিল এবং এইভাবে বসত, যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ঠিক হুবহু তার অবস্থা এরকমই ছিল, ঠিক এরকমই অবস্থা ছিল। মানে এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা যে এতশো বছর আগে হুজুর বলেছেন আর এই যুগে এসে ঠিক ওই লোকটার অবস্থা এরকমই ছিল। তো তাদের সংখ্যা খুব কম নয়। এবং এখানেও বিশেষ করে ইউরোপ আমেরিকাতেও অনেক লোক এরকম যে যারা শুধু কোরআনকে মানে, আসলে তো মানে না, কিন্তু তাদের দাবি যে আমরা শুধু কোরআনকে ফলো করব আর হাদিসকে ফলো করব না। তো এই ব্যাপারেই আমাদের আলোচনা চলছিল গত সপ্তাহে। তাদের কথা হলো যে কোরআনে কারীম যেহেতু নাজিল হওয়ার সাথে সাথেই লেখা হতো, তো এই জন্য কোরআন শরীফের উপর আমরা ট্রাস্ট করতে পারি, ভরসা করতে পারি। হাদিস যেহেতু সাথে সাথে লেখা হয় নাই, 200 বছর পরে হাদিস লেখা শুরু হয়েছে, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন, তো এই জন্য আমরা হাদিসকে মানি না। তো এই সম্পর্কে আমাদের যে আলোচনা চলছিল যে আসলে কোরআনে কারীমও লিখে হেফাজত করা হয় নাই, বরং কোরআনে কারীমের হেফাজতও মুখস্থ করেই করা হয়েছে, আর হাদিসের হেফাজতও মুখস্থ করেই করা হয়েছে। আর কোরআনে কারীমের হেফাজত আল্লাহ তাআলা হাফেজদের দ্বারা করেছেন। তো ওই সময় হাফেজ যারা ছিলেন তারাও সাহাবায়ে কেরাম, কোরআনে কারীম যারা মুখস্থ করেছেন এবং রেখেছেন, মুখস্থ রেখেছেন, তারাও হাফেজ যারা তারাও সাহাবায়ে কেরাম ছিলেন। আর হাদিসের বর্ণনাকারী যারা তারাও সাহাবায়ে কেরাম। তো যদি আমি হাদিসকে অস্বীকার করি তাহলে কোরআনকে স্বীকার করার মতো তো কোনো আর প্রুফ থাকে না, যেহেতু কোরআনও তো সাহাবায়ে কেরাম আমাদের কাছে পৌঁছিয়েছেন। সত্যিকার অর্থে তারা কোরআনকেও মানে না, কিন্তু তারা নিজেদের নাম দিয়েছে আমরা আহলুল কোরআন। আহলুল কোরআন সত্যিকার অর্থে বলা হয় ওই সমস্ত ইমামগণ যে যারা সারা জীবন শুধু কোরআনের পিছনেই মেহনত করেছেন, এবং আসিম হাফস যাদের কিরাত আজ সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মুসলমান সেই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ফলো করে আসছে তারা হলেন আহলুল কোরআন। তাদের তো ভাষার কোনো সমস্যা ছিল না, তাদের পড়ারও কোনো সমস্যা ছিল না, তাদের ভাষা আরবি ছিল, তাদের জন্য তো কোরআন পড়ার কোনো সমস্যা ছিল না। কিন্তু তারপরেও আব 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 আজ 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 এই যে এমন করে করে যে তারা যে কোন হরফের মাখরাজ, কোন অক্ষরের মাখরাজ, কোন হরফের মাখরাজ, কোন জায়গা থেকে কিভাবে উচ্চারণ করতে হবে, এই সমস্ত জিনিস যে তারা এরকম সারা জীবন, তারা তো নিজের আরবি ছিলেন, তাদের তো পড়ার কোনো সমস্যা ছিল না, তাদের কোরআন শরীফ মুখস্থ করারও কোনো সমস্যা ছিল না, পড়ারও কোনো সমস্যা ছিল না, কিন্তু এই উম্মতের জন্য তারা সারা জীবন শুধু এই কোরআনের তাজবিদের পেছনে লাগিয়েছেন। তারা হলেন আহলুল কোরআন। আর এরা হাদিসকে অস্বীকার করে বলে যে আমরা শুধু কোরআনকে মানি। এরা নিজেদেরকে মনে করে যে আমরা আহলুল কোরআন। এবং এ ব্যাপারে এটাও বলা হয়েছিল যে কোরআনে কারীমকে লেখার জন্য এত গুরুত্ব কেন দেওয়া হয়েছিল, যে যেহেতু নাজালাল কোরআন ওয়ালা সাবআতি আহরুফিন। গত সপ্তাহে ব্যাপারে তো আমরা কথা বলেছি যে কোরআনে কারীম 7টা ভাষায়, 7টা ভাষা বলতে 7টা অ্যাকসেন্ট,
অ্যাকসেন্টে নাজিল হয়েছে। যেমন একই ভাষার বিভিন্ন অ্যাকসেন্ট থাকে, যেমন আমরা বাংলা বলি কিন্তু সিলেটের ভিন্ন অ্যাকসেন্ট, চিটাগাংয়ের ভিন্ন অ্যাকসেন্ট, ময়মনসিংহের ভিন্ন অ্যাকসেন্ট। কিন্তু যদি জিজ্ঞেস করি যে আপনি কোন ভাষায় কথা বলেন, বলবে আমি বাংলায় কথা বলি। কিন্তু দেখা যাবে যে এক এলাকার লোক অন্য এলাকার ভাষাই বুঝে না, কিন্তু সেটাও বাংলা। তো এরকম কোরআনে কারীম 7টা অ্যাকসেন্টে পড়ার জন্য অনুমতি ছিল, পড়া যেত, কিন্তু 7 ভাষায় লেখার অনুমতি ছিল না। শুধু লুগাতে কুরাইশ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষা, বংশের যে ভাষা, শুধু এই ভাষায় লেখার পারমিশন ছিল। তো এই জন্য কোরআনে কারীম লেখা জরুরি ছিল, এবং এই জন্য মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন, মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে কোরআনে কারীম যেমন তাওকিফি বলতে লৌহে মাহফুজ থেকে যেভাবে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন, এর মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আগে পিছে করার বা পরিবর্তন করার মতো কোন রকমের অবকাশ নাই। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আগে পিছে করার কোন রকমের অবকাশ নাই। যেভাবে লৌহে মাহফুজে আছে ঠিক ওইভাবে পৌঁছানো। আর কোরআনে কারীমের লেখা যেটা, এটাও তাওকিফি, এটাও লৌহে মাহফুজে যেভাবে লেখা হুবহু সেইভাবে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখাতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে, যারা কাতিবিনে ওহী, যাদের দ্বারা ওহী লেখাতেন, তাদেরকে সেইভাবে লেখার আদেশ দিয়েছেন। এই জন্য কোরআনে কারীম লেখা জরুরি ছিল, কিন্তু হাদিস এই জন্য নয়। সত্যিকার অর্থে কোরআনকেও হিফাজত মুখস্থ করেই করা হয়েছে, আর হাদিসকেও হিফাজত মুখস্থ করেই করা হয়েছে। আর হাদিস যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করেছেন, এর অনেকগুলো কারণও আছে। এর মধ্যে যেমন শুরুতে যখন কোরআন নাজিল হয়, কোরআনের কখনো একটি আয়াত, কখনো কয়েকটি আয়াত, বা কখনো পুরা সূরা যখন নাজিল হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিসে লিখতে আদেশ দিতেন, তাহলে কোরআনে কারীমের একটা আয়াত যে সাহাবী লিখবেন, ওই সময় তার এরকম নোটবুক ছিল না, খাতা ছিল না, লিখতেন কোনো কাগজের উপরে বা কোনো চামড়ার উপরে বা কোনো পাতার উপরে বা কোনো পাথরের উপরে, যেখানে লিখতেন। তো ওইটাও যে সাহাবী ঘরে নিয়ে রাখবেন, ওই হাদিস লিখে ওইটাও ঘরে নিয়ে রাখবেন, তখন ওই আয়াত আর হাদিসের মধ্যে পার্থক্য করা সম্ভব হবে না। কিন্তু এর অর্থ এই নয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন, এমন নয়। বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাদিস লেখার অনুমতি দিয়েছেন, এমনকি কখনো কখনো আদেশ করেছেন। অনেক হাদিসের দ্বারা এগুলো প্রমাণিত। আর না লেখার আরো কারণ হলো যেটা, এটা হলো যে যদি শুরু থেকে হাদিস লেখার ব্যাপারে গুরুত্ব দেওয়া হতো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবায়ে কেরামকে লেখার আদেশ দিতেন, তাহলে সবাই মনে করতো আমার কাছে তো হাদিস লেখা আছে, মুখস্থ করার যে প্রবণতা এটা শেষ হয়ে যেত। আর এটা তো আমরা নিজেরাও দেখি। এ ব্যাপারে তো আমরা অনেক সময় অনেক ঘটনা শুনেছি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে লেখা, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্র ছিলেন, ছোট ছিলেন, তো যা উস্তাদের কাছে পড়তেন সব লিখতেন। তো একদিন এক লোক দেখে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে কাঁদছেন। তো ওই লোক বলে যে তুমি কেন কাঁদো? বলে যে আমার এলেম কুকুর নিয়ে চলে গেছে। আসলে হয়েছে কি, ওই যে যা লিখতেন নোটবুক, আর ওই যুগে তার এরকম কোন, ওই যে আমাদের বাচ্চারা যেরকম বুক ব্যাগ ব্যবহার করে এরকম তো ছিল না, কোনো কাপড়ের থইলে টইলে কিছু ছিল, ওই খাতা টাতা সবার ভিতরেই ছিল, রাখা ছিল। তো কুকুর মনে করেছে এর মধ্যে খাবারের কিছু আছে, কুকুর ওই পুরা ব্যাগ উঠে নিয়ে চলে গেছে। এখন বসে বসে কাঁদতেছে যে আমার তো এলেম নিয়ে চলে গেছে। তো লোক বলে যে এটা তোমার কেমন এলেম যে এলেম কুকুর নিয়ে চলে যায়? তো ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আসলে তো ঠিক কথা, এ তো ঠিক কথাই বলেছে যে ওটা তো কোনো এলেম হলো না যেটা কুকুর নিয়ে চলে যেতে পারে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখন থেকে আমি আর লিখবো না, যা উস্তাদের কাছ থেকে শুনবো ওটা মুখস্থ করবো। আর ওই মুখস্থ করার কারণে ইমাম গাজালিকে আজও আমরা চিনি। তো
তো এলেম তো আসলে, আর এটা তো আমরা উস্তাদের মুখে সবসময় শুনে আসি যে এলেম দার সিনা নাদার সাফিনা, যে এলেম যেটা তোমার অন্তরে আছে এটাই এলেম। ওই শিপের ভিতরে, জাহাজের ভিতরে ভরা এলেম, এটা কোন এলেম না, ওটা তো তোমার এলেম না। ওই কিতাবে রাখা আছে, ওটা তো আর তোমার এলেম না। ওটা তুই পোকা খেয়ে শেষও করে দিতে পারে। আমাদের দেশে, এইসব দেশে তো এরকম সিস্টেম নাই, কিন্তু আমাদের দেশে তুই পোকা খেয়ে ফেলে। তুই পোকা যদি কিতাব খেয়ে ফেলে তাহলে আমার এলেমও খেয়ে ফেলছে, আমার নিজের তো কিছু নাই। তা আসলে সত্যিকার অর্থে এলেম তো ওইটাই যেটা মানুষের সিনার ভিতরে থাকে। যতদিন পর্যন্ত সে জীবিত, যতদিন পর্যন্ত তার জিহ্বা চালু আছে, কথা বলতে পারে, ততদিন পর্যন্ত তার এলেম আছে। আর যদি সিনার ভিতরেই না থাকে, আর সে যতই বাকপটুত্ব দেখাইতে পারে আর যতই কথা বলতে পারে, তার এলেম তো নাই। যদি সিনার মধ্যে থাকে আর যদি মুখ চালু থাকে, তাহলে তার এলেম সে প্রকাশ করতে পারে। এটাও একটা কারণ। হাদিসের যে ভাষা বা লেখার পদ্ধতি, ওটা কি একই ছিল না বিভিন্ন? তখন একই পদ্ধতি ছিল। যেগুলো বলছেন একই, মানে কোরআন শরীফের মতোই। এই ব্যাপারে আমরা আলোচনা করব। লেখার তো আর কোন ভিন্ন পদ্ধতি ছিল না, লেখার তো একই পদ্ধতি ছিল। যাই হোক, বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখার জন্য অনুমতি দিয়েছেন। বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখার আদেশ করেছেন। যেমন হুদায়বিয়ার সন্ধির পরে, হুদায়বিয়াতে যে সন্ধি হয় যে 1 বছরের মধ্যে আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না, যাই হোক, যে সমস্ত শর্তাবলী ছিল ওটা তো ভিন্ন একটা বিষয়, সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন। তার মধ্যে এটাই ছিল যে 1 বছরের মধ্যে আমাদের সাথে কোনো যুদ্ধ হবে না। আগামী বছর এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে উমরাতুল কাজা, মানে এই উমরা কাজা করতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগকে কাজে লাগিয়ে যে 1 বছরের মধ্যে আমাদের সাথে আর যুদ্ধ হবে না, এটা একটা বিরাট সুযোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার বড় বড় যারা ওই যুগে বাদশাহ ছিল তাদের কাছে চিঠি লেখেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত চিঠি লিখিয়েছেন এগুলো তো সব হাদিস, হাদিসের কিতাবে সব আছে। এমনকি উলামায়ে কেরাম ওই সমস্ত চিঠিগুলোকে একত্রিত করে ভিন্নভাবে ছেপেছেন এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করেও এগুলোকে প্রচার করা হয়েছে এবং এখনো পাওয়া যায় বিভিন্ন ভাষায়, ফারামিনে নববী নামে বা বিভিন্ন নামে ছাপানো হয়েছে, হাদিসের কিতাবে আছে। তো এগুলো সবই হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত চিঠি লিখিয়েছেন এবং বিভিন্ন বাদশাদের কাছে পাঠিয়েছেন, এগুলো সবই হাদিস। তো যদি হাদিস লেখা নিষেধ হতো তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কেন লেখাবেন? এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর স্ট্যাম্প লাগিয়েছেন, যে স্ট্যাম্পের উপরে কি লেখা ছিল তাও হাদিসের মধ্যে পাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। এছাড়া মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন মক্কাবাসীকে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বংশেরই লোকজন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে আজকে সবাইকে আমি ক্ষমা করে দিলাম, যেমন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিল, আমি ওইভাবে সবাইকে ক্ষমা করে দিলাম। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওখানে যে ভাষণ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আনজাযা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, আল্লাহ তাআলার প্রশংসা করেন যে আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করেছেন এবং আল্লাহ তাআলা একাই সবকিছু করেছেন, নিজের কোনো আমিত্ব বড়ত্ব বলতে কিছু নাই, সবকিছু আল্লাহ করেছেন। তো এই পুরা ভাষণ ইয়ামানের এক সাহাবী ছিলেন আবু শাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ এটা আমাকে লিখে দেন, আমার খুব ভালো লাগে, এটা আমাকে লিখে দেন, আমি আমার এলাকায় নিয়ে যাব, মানুষকে শোনাবো, পড়ে শোনাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে আদেশ করেন উক্তুব লি আবু শাহ, আবু শাহর জন্য লেখো, এটা লিখে দাও আবু শাহকে। তো এটা তো হাদিসই হলো, এবং লেখার অর্ডার করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যখন যা শুনতেন সবকিছু লিখতেন। তো মদিনার কিছু আনসার অথবা কিছু মুহাজির সাহাবা অথবা নিজেই চিন্তা করলেন যে সবকিছু যে লেখা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিন্তু হুজুর তো একজন মানুষও। তো মানুষ কখনো রাগান্বিত অবস্থায় থাকে, এমন কোনো কথা হয়ে যায় যেটা লেখা উচিত নয়। এটা চিন্তা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সব কথা লিখে ফেলি, কিন্তু আপনি তো একজন মানুষও, নবী কিন্তু আপনি মানুষও। এমন কোন পরিস্থিতিতে কোনো কথা যদি আপনি বলেন যে যেটা লেখা উচিত নয় আর আমি লিখে ফেলি, তাহলে এমন কিছু হয় কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাকে এভাবে ধরে বের করে বলেন যে এই জিহ্বা থেকে হক ছাড়া কোনো কিছু বের হয় না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বলার উদ্দেশ্য কি? লেখার অনুমতি দেওয়া, যে তুমি সবকিছু লেখো। এবং এই জন্যই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সবচেয়ে বেশি লিখেছেন এবং এই জন্য তার কাছে হাদিস সবচেয়ে বেশি। কিন্তু বর্ণনাকারী হিসেবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সবচেয়ে বেশি। তার কারণ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বাপের সাথে মিশরে ছিলেন, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ছিলেন, আর মদিনাতে তখন ইলমের পরিবেশ ছিল, দূর দূর থেকে মানুষ আসতো ইলম হাসিল করার জন্য, যার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বেশি বর্ণনা করেছেন এবং তার ছাত্র বেশি ছিল, শাগির্দ বেশি ছিল, যার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস বেশি বর্ণিত। আর মিশরে তখন ইলমের এতটা এরকম পরিবেশ ছিল না, যার কারণে তার ছাত্র এত বেশি ছিল না, যার কারণে হাদিস তার থেকে একটু কম বর্ণিত। এছাড়া হয়তো তিনি বাপের সহযোগিতাও করেছেন, যেহেতু হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন, তো হয়তো বাপের কাজে সহযোগিতা করেছেন, এই জন্য তার কাছে হাদিস তুলনামূলক কম, মানে তার থেকে বর্ণনা, তার থেকে অনেক হাদিস বর্ণিত, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায় একটু কম। আর মহিলাদের মধ্যে এটা আমরা সবাই জানি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত মহিলাদের মধ্যে, এবং পুরুষের মধ্যেও 2-3 নম্বরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি হাদিস বর্ণনা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে অর্ধেক ইলম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তো যারা নিজেদেরকে মুসলমান দাবি করে আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কথা বলে, তাদের কি হবে? অর্ধেক ইলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মানে উম্মতের অর্ধেক ইলম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আর অর্ধেক হলো সমস্ত সাহাবায়ে কেরামের কাছে। বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে জিজ্ঞেস করতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই ব্যাপারে কি। এটা তো একটা ভিন্ন বিষয়, আজকে আমাদের এটা বিষয় নাই। অনেক ঘটনা আছে এরকম, এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পাঠিয়েছেন, মানে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এর আগে হয়তো আমরা আলোচনা করেছি কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি ছিলেন একেবারে খাস এই ধরনের যে আল্লাহ এবং আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বুঝতেন না, এরকম সাহাবাদের একজন। সারাদিন রোজা রাখতেন, সারা রাত্র নামাজ পড়তেন, প্রতিদিন একবার কোরআন খতম করতেন, এরকম সাহাবী। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পরে কয়েকদিন পরে ছেলের বাসায় গিয়েছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় নেই। ছেলের স্ত্রীকে জিজ্ঞেস করেছেন, বউকে জিজ্ঞেস করেছেন যে মা, তোমাদের সংসার কেমন যাচ্ছে?
বলে আব্বা আমাদের সংসার খুব ভালো যাচ্ছে, আপনার ছেলে খুব ভালো, অনেক ইবাদত বন্দিগি করেন, সারা রাত্র নফল পড়েন, সারা রাত্র কোরআন পড়েন, সারাদিন রোজা রাখেন। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন যে আসলে সত্যিকার অর্থে সে তো কমপ্লেইন করছে, যে স্ত্রীর সাথে তার কোনো সম্পর্কই নাই। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহকে আপনি বুঝান, এর সাথে কথা বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ, আমি দিনে রোজা রাখি, রাত্রে নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, আর কষ্ট করে একবার প্রতিদিন খতম করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এটা তুমি করতে পারবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আমরা তো আপনার উম্মত, আমরা তো অনেক গুনাহগার, আমি তো যেটুকু করি এইটুকু আমার জন্য কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, 1 মাসের আগে তুমি খতম করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কম। আচ্ছা তুমি 20 দিনে খতম করবা, না 25 দিনে খতম করবা। ইয়া রাসূলুল্লাহ, এটাও অনেক কম। বলে যে না, তুমি 20 দিনে করো, 15 দিনে করো, 10 দিনে করো, হয়তো 8 দিনে করো, 5 দিনে করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাও কম। শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আদেশ, তুমি 3 দিনের আগে খতম করতে পারবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে বলেন যে তখন তো আমার জজবা ছিল, শক্তি ছিল, আমি তখন জওয়ান ছিলাম, যুবক ছিলাম, তখন তো এটা আমার জন্য অনেক সহজ ছিল। কিন্তু এখন এই বয়সে দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন ওটাই আমার জন্য অনেক ভালো ছিল। কিন্তু যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এগ্রিমেন্ট করে ফেলেছি, ওয়াদা করে ফেলেছি, এই জন্য 3 দিনের মধ্যে তো আমার খতম করতেই হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এগ্রিমেন্ট আমি করে ফেলছি এটা তো আমার পালন করতেই হবে। তো চিন্তা করেন যে একেবারে ইন্তেকাল পর্যন্ত 3 দিনে খতম করতেন। তো কোন পর্যায়ের সাহাবী! আর ওনার আব্বা হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমরা সবাই চিনি। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর সেনাপতি, একজন ফেমাস সাহাবী, যিনি মিশর স্বাধীন করেছেন এবং মিশরের গভর্নর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। এবং এই হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যে আমরা যে ঘটনা শুনি বিভিন্ন বয়ানের মধ্যে, তাবলীগের বয়ানে বা বিভিন্ন উলামায়ে কেরামের কাছে, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর কাছে চিঠি লিখেছিলেন, হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলেন যে এখানে একটা প্রথা এমন আছে যে যখন পানি, নীল নদীর পানি কমে যায় তখন সুন্দরী একটি মহিলাকে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়, তখন আবার এটার প্রবাহ আবার শুরু হয়, মানে জোয়ার ভাটা যে সিস্টেম, এটা আবার শুরু হয়। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা তো ইসলাম অনুমতি দেয় না, এটা কিছুতেই করা যাবে না। তখন সবাই বলল, সব তো মুসলমান হয়ে গেছে, তখন সবাই বলল যে এটা তো আমাদের অনেক পূর্বপুরুষ থেকে এইভাবে চলে আসছে। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যত যাই হোক, এটা ইসলাম অনুমতি দেয় না, এটা কিছুতেই করা যাবে না। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে কিছু তো করা যাবে না, কিন্তু কি করব, কিছু তো করতে হবে, আমাদের অন্য কিছু তো করতে হবে, ইসলাম অনুযায়ী কি করা যায়। আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, মিন আব্দুল্লাহ আমিরুল মুমিনিন ওমর ইবনে আল-খাত্তাব ইলা নাহরিন নীল। চিন্তা করেন যে আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমর ইবনে আল-খাত্তাবের পক্ষ থেকে, ওমর ইবনে আল-খাত্তাব চিঠি লিখছে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে নীল নদীর কাছে, ইন কুনতা তাজরি বিআমরিক, যে তুমি যদি নিজে নিজে, যদি তোমার নিজের ইচ্ছা চালু হও,
তাহলে আমাদের কোনো দরকার নাই তোমার। ওয়াইন কুনতা তাজরি বিইذنিল্লাহ ফাজরি, আর যদি আল্লাহর অনুমতিতে আল্লাহর আদেশে যদি তুমি প্রবাহিত হও তাহলে তুমি প্রবাহিত হয়ে যাও, চালু হও। আর যদি তুমি তোমার নিজের ইচ্ছায় বা নিজের ক্ষমতায় যদি, তাহলে তোমার কোনো দরকার নেই, মুসলমানদের কোনো দরকার নেই। এই চিঠি লেখা পাঠান। এবং হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের এই চিঠি মানুষের কাছে দিয়ে বলেন যে যাও এটা নদীর মধ্যে ফেলে আসো, নদীর মাঝখানে নিয়ে ফেলে আসো। এবং ফেলার পর থেকে নিয়ে যে প্রবাহিত হয়েছে, জোয়ার ভাটা চালু হয়েছে, আজও পর্যন্ত আর কোনোদিন বন্ধ হয় নাই, বরং আরো বেড়ে গেছে। আর এই নীল নদী যেটা, এটা তো অনেক বড়, প্রায় সমুদ্রের মতো, একেবারে পুরা সুদান হয়ে এই পুরা আফ্রিকা পর্যন্ত এই নীল নদী প্রবাহিত, মানে কমে নাই বরং আরো বেড়েছে। তো এই হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওই সাহাবী। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হলো ইন্তেকালের পূর্বে এত বড় সাহাবী ওয়ালের দিকে মুখ করে পেরেশান শুয়ে আছেন ইন্তেকালের আগে। এই ছেলে সাহাবী হযরত আব্দুল্লাহ বলেন, আব্বা আপনি কেন এত পেরেশান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, আপনার মনে নাই? এই কথা বলার পরে দেওয়ালের দিক থেকে মুখ ফিরিয়ে ছেলের দিকে এনে বলেন যে বাবা, আমার জীবনের 3টা অধ্যায়। প্রথম অধ্যায় হলো যখন আমি ইসলামের পূর্বে এমন কোন গুনাহ নেই যে আমি করি নাই। ইসলামের বিরুদ্ধেও আমি অনেক কিছু করেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও অনেক কিছু করতাম। এরপরে এই ঘটনাও লেখা আছে ওনার ব্যাপারে যে এক পূজার ঘরে যে মূর্তি পূজা করার জন্য ঢুকেছেন পূজার ঘরে, তো যেই পূজাকে সিজদা করতে যান, যেই মূর্তিকে সিজদা করতে যান, ওই মূর্তি পড়ে যায়। আবার ওটাকে উঠায় ঠিক করে আবার সিজদা করে আবার ওটা পড়ে যায়। তো একজন বলল যে এই মূর্তির যুগ শেষ হয়ে গেছে, আমার যাও মদিনাতে যাও, এই যুগ শেষ হয়ে গেছে, মদিনাতে যাও, মদিনাতে এক নবী দেখো, তার কাছে যাও। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসেন। আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়েছেন। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার হাত টেনে নিয়েছি, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত না দিয়ে নিজের হাতকে আরো টেনে নিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এটা কি করলা তুমি? তুমি তো ইসলাম গ্রহণ করার জন্য এসেছো। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন বা আমার একটা শর্ত বা একটা প্রশ্ন, আমি ইসলামের আগে অনেক গুনাহ করেছি, আপনার এখানে আসার আগে আমি কত গুনাহ করেছি, আপনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছি, কত কিছু করেছি। তো যদি আমি এখন ইসলাম গ্রহণ করি তাহলে আমার পিছনের গুনাহ কি আল্লাহ মাফ করে দেবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর তুমি কি জানো না, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম গ্রহণ করলে তার পিছনের সমস্ত গুনাহ একেবারে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আর কিছুই বাকি থাকে না, সে ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। ইয়াহদিমু শব্দ মানে একেবারে ধ্বংস হয়ে যায়, তার আগের সমস্ত আমল শেষ হয়ে যায়। এবং হিজরত করলে তার পিছনের সমস্ত গুনাহ, যদি কেউ আল্লাহর জন্য হিজরত করে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি হজ করে, যেভাবে হজ করার আদেশ ঠিক ওইভাবে যদি হজ কেউ করে তাহলে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়।
তখন হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা নিজের হাত বাড়িয়ে দেন এবং ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, বলেন যে ইসলাম গ্রহণ করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার থেকে এরকম অপছন্দনীয় কোনো চেহারা আমার জীবনে ছিল না। আর ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার থেকে পছন্দনীয় উত্তম কোনো চেহারা আমার কাছে ছিল না। এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতাম, হাদিসে আছে যে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন, তাহলে আমি বলতে পারবো না। তা আমি কোনোদিন চোখ উঠে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাতে পারি নাই। মানে এত মোহাব্বত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত রব, এত ভয় আমার অন্তরে ছিল যে আমি চোখ উঠে হুজুরের চেহারার দিকে কোনোদিন তাকাতে সাহস পাইনি। আর এটা শুধু হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, অধিকাংশ সাহাবাদের এমনই অবস্থা ছিল। শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে চোখ দিয়ে এইভাবে সামনে সামনে তাকায় কথা বলতে পারতেন। অন্য সাহাবায়ে কেরাম কথা বলতে গেলে এমনি চোখের দিকে চোখ রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে সাহস পেতেন না। কিন্তু তার মধ্যে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘটনা বর্ণনা করেছেন যে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন, সঠিকভাবে আমি বলতে পারবো না। তা আমি কোনোদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আমি তাকাতে সাহস পাইনি ওরকম ভাবে, পুরোপুরি ভাবে। তবে এটা যদি আমার ওই যে সময়টা ছিল, যদি ওই সময় মারা যেতাম, তাহলে তো আমি অবশ্যই জান্নাতে যেতাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইসলামের আগে যদি মারা যেতাম তাহলে তো জাহান্নামে যেতাম নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই অবস্থায় যদি মারা যেতাম, ইসলাম গ্রহণ করার পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুভ সংবাদ দিয়েছেন, তখন যদি মারা যেতাম তাহলে তো জান্নাতে যেতাম নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার তো আরো একটা অধ্যায় আছে, পরবর্তীতে আরো অনেক দায়িত্ব ছিল, অনেক কাজ করেছি, জানি না এখন আমার কি হবে। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের শুভ সংবাদ দেওয়ার পরেও, মানে এটা ওনাকে বলার অর্থ কি, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, মানে বলার উদ্দেশ্য কি, যে তুমি বায়াত করো, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, অর্থাৎ তুমি জান্নাতে প্রবেশ করবে অবশ্যই। এরপরেও তার মৃত্যু সম্পর্কে এমন অবস্থা এবং জান্নাতের এবং জাহান্নামের মানে এমন ভয় তার অন্তরে। এই হলো হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, তো ওনার ছেলে হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আমাদের বিষয় যেটা আজকে, ওটা হলো যে হাদিসও মুখস্থ করে হেফাজত করা হয়েছে এবং শুরু যুগ থেকে মুহাদ্দিসিনের যে যুগ, কিতাব লেখার যে যুগ, এটা আমরা আলোচনা করব। যে 3টা অধ্যায় ছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো তৃতীয় অধ্যায়ে যে মানে যে যুগটা ছিল তৃতীয় যুগ, ওই যুগে যে সব কিতাব লিপিবদ্ধ করা হয়েছে। তো তৃতীয় যুগ যেটা, যে মুহাদ্দিসিনদের যুগ যেটা, যখন এই সমস্ত কিতাব লিপিবদ্ধ করা হয়, এই পর্যন্ত সমস্ত হাদিস মুহাদ্দিসিনে কেরাম সাহাবাদের থেকে শুরু করে সবাই এমন ভাবে মুখস্থ করেছেন যে যার নজির ইতিহাসে পাওয়া যায় না। এবং এই হাদিস বর্ণনা করার ব্যাপারে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে মুহাদ্দিসিনে কেরাম এত বেশি সতর্ক ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন যে যতক্ষণ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো হাদিস মুখস্থ না থাকতো, ততক্ষণ পর্যন্ত তিনি কিতাব দেখে, মানে আগের জামানাতে সিস্টেম ছিল হাদিস লেখার, তো শুধু যে তার যে লেখা যে বুক, নোটবুক থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করতেন না, যদি ওই হাদিস তার নিজের মুখস্থ না থাকতো। এত বেশি সতর্ক ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বিশেষ কিছু হাদিস লিখেছিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কথা চিন্তা করে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে যদি কেউ
মান কাযাবা আলাইয়া, আমার উপর মিথ্যা আরোপ করে, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে এত বেশি সতর্ক হয়ে যান যে যেই হাদিসগুলো লিখেছিলেন সেগুলো পুড়িয়ে দিয়েছেন। যে এমন যদি হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু শব্দ যদি আমি ব্যবহার না করে থাকি, যেহেতু ভাষা তো এক, হয়তো হুজুর একটা শব্দ ব্যবহার করেছেন, তার পরিবর্তে আমি অন্য শব্দ ব্যবহার করেছি, অথচ মুহাদ্দিসিনদের হিসেবে এটাকে কিছু মনে করা হয় না। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত সতর্ক ছিলেন, যার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস অনেক কম বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস অনেক কম বর্ণিত। এটা তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সতর্কতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সতর্কতা এমন ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেমন আমরা এর আগে আলোচনা করলাম যে কোরআনে কারীমের যে হিফাজত, প্রথম হিফাজত, এটা হযরত গত সপ্তাহে যে আলোচনা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় হয়েছে, এবং এটাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শই হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসাইলামা কাযযাবের সাথে যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যান, এবং তাদের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম হাফিজ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে কোরআনে কারীমের হেফাজত তো হাফেজদের দ্বারাই হচ্ছে, আর এইভাবে যদি হাফেজ শহীদ হয়ে যায় তাহলে আমার ভয় হয় যে কোরআনে কারীমের হেফাজতের কোনো কিছু না হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আমিরুল মুমিনিন, আমার পরামর্শ হলো যে আপনি কোরআনে কারীম হেফাজত করেন সরকারিভাবে প্রথম। এটাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শই হয়েছে, কোরআনে কারীমের হেফাজত। হাদিসের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করলেন যে হাদিসকেও এইভাবে হেফাজত করা হোক। হাদিসকেও নিজের যুগে যখন তিনি আমিরুল মুমিনিন, চিন্তা করলেন যে হাদিস এইভাবে লিপিবদ্ধ করে হেফাজত করা হোক। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, সাহাবায়ে কেরাম সবাই উৎসাহ দিলেন, বললেন যে হ্যাঁ, এটা খুব ভালো কাজ, করা উচিত। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 1 মাস পর্যন্ত ইস্তেখারা করলেন। 1 মাস ইস্তেখারা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে একত্রিত করে বললেন যে আপনাদের সামনে আমি একটা প্রস্তাব রেখেছিলাম এবং আপনারা সবাই সম্মতি দিয়েছেন, কিন্তু আমি 1 মাস ইস্তেখারা করার পরে এখন আমার মনে হচ্ছে যে হাদিস এইভাবে হেফাজত করার উদ্দেশ্যে লিপিবদ্ধ না করা উচিত। আমার ভয় হচ্ছে যে যদি এইভাবে আমরা হাদিস লিপিবদ্ধ করার ব্যাপারে আমরা যদি এইভাবে চেষ্টা চালাতে থাকি, তাহলে বনি ইসরায়েলের মতো আমাদের অবস্থা না হয়, যে বনি ইসরায়েল নবীর কথা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে আল্লাহ তাআলার কিতাবকে তারা ভুলে গেছে। আসলে তো এটা কুদরতি ভাবে হওয়ারই কথা, আল্লাহ তাআলার সিস্টেম এরকম যে কিতাবুল্লাহ, যেটা আল্লাহ তাআলার কিতাব, এটা এরকম হয়ে যাবে। কিন্তু এটার কারণও তো হবে, আল্লাহ তাআলা এইভাবে করেছেন যে উম্মত নবীর কথা নিয়ে অর্থাৎ হাদিস নিয়ে এত বেশি ঘাটাঘাটি, এত বেশি আগ্রহী হয়ে গেছে যে আল্লাহ তাআলার কিতাব তারা ভুলে গেছে। তো এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার মাইন্ড চেঞ্জ করেছি 1 মাস ইস্তেখারা করার পরে, এবং আমি মনে করি যে এটা না করা উচিত। বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে অনেক কঠোর হয়ে যান, এবং বড় বড় সাহাবায়ে কেরাম যাদেরকে গভর্নর বানিয়ে বিভিন্ন জায়গায় পাঠান তাদেরকে আদেশ করেন বিশেষভাবে যে আপনারা বেশি বেশি মানুষকে কোরআনের দিকে ঝুঁকাবেন, হাদিসের দিকে বেশি ঝুঁকাবেন না, বেশি থেকে বেশি কোরআনের দিকে ঝুঁকাবেন। এবং এর উপরে বিভিন্ন ঘটনাও আছে, ওগুলোতে আমরা এখন যেতে চাই না। যাই হোক, তো বলার উদ্দেশ্য হলো যে হাদিসের হেফাজত লিখিতভাবে নয়, বরং মুখস্থ করেই করা হয়েছে। এখানে হাদিস না লেখার যে কারণ, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন যে নবীর কথা নিয়ে মানুষ এত ব্যস্ত না হয়ে যায় যে আল্লাহ তাআলার কিতাবকে মানুষ ভুলে যায়। এই ব্যাপারে হিকমত হিসেবে
লিখেছে যে যতক্ষণ পর্যন্ত নবী সামনে আছে, নবী তাদের উস্তাদ, যতক্ষণ পর্যন্ত তার শেখ পীর অথবা উস্তাদ সামনে আছে ততক্ষণ পর্যন্ত তার সাথে দুটা জিনিস কাজ করে। প্রত্যেকটা মানুষের একটা মহাব্বত হলো যেটা আকলি মহাব্বত, মানে তার হওয়া উচিত, যেমন আল্লাহ তাআলার মহাব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরে হওয়া উচিত, রসুলের মহাব্বত তার অন্তরে হওয়া উচিত, এটা হলো আকলি। আরেকটা হলো মানুষের তাবিঈ মহাব্বত, যেরকম বাপ ছেলেকে আদর করে, ছেলে বাপকে আদর করে, এটা হলো তাবিঈ মহাব্বত। কখনো কখনো এই তাবিঈ মহাব্বত ওই আকলি মহাব্বত যেটা মানে যেটা হওয়া উচিত তার থেকে ওভার হয়ে যায়, গালেব হয়ে যায়। এবং আমাদের তাই তো হচ্ছে যে আমরা যদি চিন্তা করে দেখি তাহলে আল্লাহ তাআলার কোনো আদেশকে ছেড়ে দেওয়া আমাদের জন্য কোনোভাবেই অবকাশ নেই। আল্লাহ তাআলার কোনো আদেশ না মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ না মানা, এর কোনো অবকাশ আছে? নাই। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার কত এরকম আদেশ আমরা ছেড়ে দিই, নবীর কত আদেশ আমরা ছেড়ে দিই, অথচ আল্লাহর সাথে আমাদের মহব্বত আছে, রসুলের সাথে মহব্বত আছে। কারণ কি? কারণ হলো যে ওটা হলো আকলি মহব্বত। আকলি মহব্বতের উপরে আমাদের যে তাবিঈ মহব্বত যেটা ফিতরি মহব্বত, এটা অনেক সময় ওভার হয়ে যায়, গালেব হয়ে যায়। যেমন উদাহরণ হিসেবে যদি কারোর শেখ বা পীর হয় বা কারো যদি উস্তাদ হয়, একসাথে যদি একই উস্তাদের কয়েকজন ছাত্র বসে বা একই শেখের কয়েকজন মুরিদ বসে, তাহলে দেখা যাবে যে নিজের উস্তাদ বা শেখের কথা তারা ঘন্টা 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 আলোচনা করবে, অথচ ওই উস্তাদ এবং ওই শেখ তার যে পীর পীরের পীর যে তার মহব্বত আরো বেশি হওয়া উচিত, কিন্তু তারপরেও নিজের পীরের আলোচনা বেশি করে, তার যে পীর তার আলোচনা আসেই না বা আসলেও খুব কম। কারণ কি? তাকে মহব্বত করে না, তাকেও করে, কিন্তু এখন যে তার শেখ এবং উস্তাদ এর সাথে যে মহব্বত ভালোবাসা, এটা হলো তাবিঈ মহব্বত। এই তাবিঈ মহব্বত এটা ওভার থাকে, বেশি থাকে, আর ওই মহব্বতটা গালিব থাকে, যেটা বনি ইসরায়েলের এবং পূর্ববর্তী উম্মতের হয়েছে। যে আল্লাহ তাআলার মহব্বত এটা তো আকলি মহব্বত, এটা তো প্রত্যেকটা মুমিনের থাকা উচিত, কিন্তু ওই নবী তো সামনে, তার নবীর দুইটাই আকলি মহব্বত এবং তাবিঈ মহব্বত। তো তাবিঈ মহব্বত এটা গালিব হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলার মহব্বত আকলি মহব্বত। তো আল্লাহ তাআলার কিতাবের থেকে তারা নবীর হাদিসকে বেশি গুরুত্ব দিচ্ছে, যার কারণে আল্লাহ তাআলার কিতাব তারা সংরক্ষণ করতে পারে নাই, সংরক্ষিত রাখতে পারে নাই। ঠিক আমাদের সামনেও একই অবস্থা। এর মধ্যে হিকমত হলো যে সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সামনে আছেন, তো সাহাবায়ে কেরামের অন্তরে যে মহব্বত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এটা তাবিঈ মহব্বত, আকলি মহব্বতও কিন্তু তাবিঈ মহব্বত। আর তাবিঈ মহব্বত অনেক সময় বেশি হয়ে যায়। তো যদি তাবিঈ মহব্বত বেশি হয়ে যায়, তো এমন হতে পারতো যে হুজুরের হাদিসের গুরুত্ব তারা কোরআনের থেকে বেশি দিত। মহব্বত যেটা, এটাও আকলি মহব্বত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যেটা, এটাও আকলি মহব্বত। তো তাদের জন্য আল্লাহ তাআলার কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে দুইটার মধ্যে যে স্তর, আকলি মহব্বত, যেহেতু দুইজনের মহব্বতই এখন আকলি, আল্লাহর মহব্বত ও আকলি মহব্বত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত শুধু আকলি মহব্বত, তাবিঈ মহব্বত এখন আর নাই, যেহেতু তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখেন নাই। তো যেহেতু দুটোই আকলি মহব্বত, এই জন্য কোরআনের হিফাজত কোরআনের হিসাবে তারা করবেন, হাদিসের হিফাজত হাদিসের হিসাবে করবেন। তো এটার মধ্যে এটাও একটা হিকমত যে হাদিস সাহাবাদের যুগে লেখা এত গুরুত্ব দেওয়া হয় নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হিকমত। এবং এটা আমি বললাম শুধু ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথার উপরে, যে আমি ভয় পাচ্ছি যে পূর্ববর্তী উম্মতের মতো
নবীর কথাকে বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার কিতাবকে যেন না ভুলিয়ে দেয়, এই জন্য আমি লেখার ব্যাপারে আমি আগ্রহী নাই। তো এটার মধ্যে এটাও হিকমত উলামায়ে কেরাম লিখেছেন এবং হযরত এটাকে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। এখানে আরেকটা জিনিস যেটা আমাদের বোঝার দরকার, এটা হলো হযরত খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে খায়রুল কুরুন যেটা বলা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত। তো খায়রুল কুরুন একটা হলো লম্বার হিসাবে, আর একটা হলো চওড়ার হিসাবে। একটা জিনিসের লম্বা এবং চওড়া। তো লম্বা হিসেবে তো খায়রুল কুরুন একেবারে সর্বশেষ সাহাবীর যেদিন ইন্তেকাল হয়েছে তখনও পর্যন্ত সাহাবাদের যুগ, এটাও সাহাবাদের যুগ। কিন্তু একই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত। চওড়ার দিকে যদি আমরা দেখি তাহলে এখন সাহাবা না, শুধু তাবেঈনও আছে, তবে তাবেঈনও আছে। মানে হুজুর জীবিত কিন্তু তাবেঈনও আছে, তবে তাবেঈনও আছে। কিভাবে? মনে করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি, এক্সাম্পল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে, আর ওই সময় তো এরকম অবস্থা ছিল না যে 5 মিনিটে চলে গেল বা গাড়িতে চলে গেল, প্লেনে চলে গেল। তো বিভিন্ন জায়গা থেকে যারা ইসলাম গ্রহণ করত, বিভিন্ন কবিলা, যারা ট্রাইব, যারা মুসলমান হইতো, তারা একটা গ্রুপ হিসেবে পাঠাইতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। 5 জন, 7 জন, 10 জন, বিভিন্ন হাদিসের আলোচনা আছে, এটা আমরা সবাই জানি। তো যারা 5 জন, 10 জন, 7 জন যারা গ্রুপ হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেত এবং দ্বীন শিখত, তারা যে তাদের এলাকায় যখন তারা ফিরে যেত, তাদের এলাকায় তাদের যারা আছে বংশের বা কবিলা, গোত্র বা তাদের এলাকার, তাদেরকে তারা ওই ইলম যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন যেটা শিখে এসেছে, ওই দ্বীন তারা তাদের ওখানে শিখাইতো। এখন এরা তো সাহাবী, কিন্তু বাকি পুরা এলাকার সবাই এরা কেউ সাহাবা না, তারা কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় তাবেঈন, আচ্ছা, তারা যখন আবার তাদের এলাকায় অন্য যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আশেপাশে অন্য গোত্রে বা এলাকায় তারা যখন গেল, তাদের হাতে যখন আরো হাজার হাজার লোক মুসলমান হলো, তো ওই যারা নতুন মুসলমান তারা কিন্তু সাহাবাদেরকেও দেখলো না, কিন্তু মদিনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকা অবস্থাতে জীবদ্দশায় সাহাবাও আছেন, তাবেঈনও আছেন, তবে তাবেঈনও আছেন। এটা হলো চওড়া হিসেবে। যদি আমরা চওড়া হিসেবে দেখি তাহলে একই যুগে সাহাবাও আছেন, তাবেঈনও আছে, তবে তাবেঈনও আছেন। আর যদি লম্বা হিসেবে দেখি তাহলে সর্বশেষ সাহাবীর ইন্তেকাল যদি 104 হিজরিতে হয়ে থাকে বা 109 হিজরিতে হয়ে থাকে বা যদি 116 হিজরিতে হয়ে থাকে, কোন ইসে পাওয়া যায় যে 104 হিজরিতে সর্বশেষ সাহাবীর ইন্তেকাল বা 109 হিজরিতে বা 116 হিজরিতে, তাহলে যদি 116 হিজরিতে যদি সর্বশেষ সাহাবীর ইন্তেকাল হয়ে থাকে তাহলে 116 হিজরি পর্যন্ত এটা সাহাবাদের যুগ। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনাতে জীবদ্দশায় আবার তাবেঈন, তবে তাবেঈনও আছেন। তো এটা হলো খায়রুল কুরুন লম্বা হিসেবে, আবার খায়রুল কুরুন চওড়া হিসেবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। তো তাবেঈন যারা, তবে তাবেঈন যারা, তারা সবাই খায়রুল কুরুনের মধ্যে। আচ্ছা, এটা আমাদের আলোচনা কেন করতে হলো? এটা আলোচনা করা এই জন্য আমাদের দরকার যে সাহাবায়ে কেরাম যারা, আর সাহাবীকে এ ব্যাপারে তো আমরা এর আগে অনেক আলোচনা করেছি যে সাহাবী হলো হাফিজ ইবনে হাজার আসকালানী, হাফিজ সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম যেটা লিখেছেন সংক্ষেপে হলো যে ঈমানের হালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু যদি এক পলকের জন্য, সামান্য সময়ের জন্য, চোখ খুলতে বন্ধ করতে যে এতটুক সময়ের জন্য যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থা, ঈমানের হালাতে দেখে এবং তার ইন্তেকাল যদি ঈমানের অবস্থাতে হয় তাহলে সে সাহাবী। এই যে সাহাবী, সর্বনিম্ন সাহাবী,
আর যারা সারা জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেটেছেন, উচ্চ স্তরের সাহাবী, এরা সবাই সাহাবা। তো এটা পরীক্ষিত এবং এটা দেখা গেছে বিশ্লেষণ করে যে কোন সাহাবীর থেকে এমন কোন কাজ বা এমন কোন রিওয়ায়াত বা এমন কিছু হয় নাই যেটা মানে ন্যায় পরায়ণতার সাথে হয় নাই, এমন কোন ঘটনা নেই। যার কারণে এটাকে বলা ইস্তেকরাই, মানে যেটাকে আমরা বলি না গবেষণা করে, রিসার্চ করে বা তালাশ করে দেখা গেছে। তো এই জন্য মুহাদ্দিসিনদের এবং উলামায়ে কেরামদের সিদ্ধান্ত হলো এটা যে আস-সাহাবাতু কুল্লুহুম আদুল, যে সাহাবায়ে কেরাম সবাই সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম সবাই ন্যায় এবং সত্যের মানদণ্ড, সবাই সত্যের মাপকাঠি। তো সাহাবায়ে কেরাম যদি কোন সাহাবী যদি কোন হাদিস বর্ণনা করে, তার জন্য তার ব্যাকগ্রাউন্ড দেখার প্রয়োজন নেই। এটার অর্থ হলো এটা যে কোন সাহাবী চাই যত নিম্ন স্তরে, যে এমন সাহাবী যে এক পলকের জন্য হুজুরকে দেখেছেন, তিনিও যদি কোনো হাদিস বর্ণনা করেন তাহলে তার জন্য তার ব্যাকগ্রাউন্ড দেখার দরকার নাই, যে উনি ঠিক মতো বললেন কিনা বা ওনার এগুলোর দরকার নাই। এটাকেই বলা হয় জারহ তাদিল, মানে কাউকে সত্যায়ন করা যে হ্যাঁ সেকা, মানে এর থেকে হাদিস নেওয়া যায়। আর যারা হলো কারো ব্যাপারে বলা যে না এরকম করেছে এরকম করেছে, এর হাদিস গ্রহণ করা যাবে না, এটা হলো জারা। আর তাদিল হলো কাউকে সত্যায়িত করা যে না এর হাদিস নেওয়া যাবে। তো এই জারহ তাদিল যেটা, এটা সাহাবাদের জন্য প্রযোজ্য নয়। এর অর্থ হলো আস-সাহাবাতু কুল্লুহুম আদুল, এবং এটা হলো সর্বসম্মতিক্রমে মুসলমানদের একটি ইজমাই মাসলা। অনেক লোক যারা এই ইজমাকে গ্রহণ করে নাই, তার মধ্যে যেমন নিজেদেরকে মুসলমান দাবি করে, যেমন শিয়া, কাদিয়ানের তো রাস্তাই ভিন্ন। শিয়া তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি তো দূরের কথা, বরং সাহাবাদেরকে মুসলমানই মনে করে না। শুধু 5 জন ছাড়া সমস্ত সাহাবায়ে কেরামকে তারা মুনাফিক এবং মুরতাদ মনে করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরামকেও তারা মুসলমান মনে করে না। মাপকাঠি মনে করা তো দূরের কথা। আর এরপরে যারা, যেমন মওদুদী সাহেবের এই হলো যে রসুলে খুদা কে সেवा किसी को मेयार हक न समझे, আল্লাহর রসুলকে ছাড়া কাউকে সত্যের মাপকাঠি মনে করা যাবে না। রসুলে খুদা কে सेवा किसी को तनकीद से बालातर न समझे, আল্লাহর রসুলকে ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না। আর সর্বসম্মতিক্রমে সমস্ত মুসলমানদের ইজমাই মাসলা হলো যে সাহাবায়ে কেরামের ব্যাপারে জারহ তাদিল করা যাবে না। এটাই হলো আস-সাহাবাতু কুল্লুহুম আদুল এর অর্থ, যে যখন সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করবে তো তাদের ব্যাপারে জারহ তাদিল করা যাবে না, যে তার ব্যাকগ্রাউন্ড চেক করো। আমরা এই দেশে করে থাকি না, যে কোনো কিছু হলে বা ওই ফেডারেল গভর্নমেন্ট প্রথমে বলে যে আগে ব্যাকগ্রাউন্ড চেক করো, হোমল্যান্ড সিকিউরিটিতে পাঠাও। তো সাহাবাদের কোনো ব্যাপার আসলে হোমল্যান্ড সিকিউরিটিতে পাঠানো যাবে না, আগের থেকেই নিষেধ। এটা হলো অর্থ। কিন্তু সাহাবায়ে কেরামের শেষ যুগে, সাহাবায়ে কেরামের শেষ যুগে বলতে ওই লম্বা হিসেবে, চওড়া হিসেবে তো প্রয়োজন এই জন্য ছিল না, যেহেতু সাহাবাদের মানে ছিল বেশি, অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিলেন, যার কারণে ওই খায়রুল কুরুন যেটা চওড়া ভাবে যেটা বলা হয়েছে, তখন সনদের দরকার ছিল না, যেহেতু সব জায়গায় সাহাবায়ে কেরাম কম বেশি ছিলেন। কিন্তু লম্বা হিসেবে যেটা খায়রুল কুরুন, সাহাবাদের শেষ যুগে, তখন সাহাবাদের সংখ্যা কম এবং তাবেঈন তবে তাবেঈন এদের সংখ্যা বেশি। তো তখন থেকেই সনদের প্রয়োজন। সনদ মানে ওই চেইন অফ হাদিস, যে কার থেকে হাদিস বর্ণনা করে, তখন থেকেই সনদের প্রয়োজন শুরু হয়ে গেছে।
সনদের প্রয়োজন শুরু হয়ে গেছে, মানে যদি কেউ হাদিস বর্ণনা করতো সে তাবেঈ, যদি কেউ হাদিস বর্ণনা করে সে তাবেঈ, তাহলে দেখা হবে যে এই হাদিস সে কার কাছ থেকে বর্ণনা করে। তো এখন হাদিসের দুটা পার্ট হয়ে গেল, শুরু, এটা হলো বিগিনিং। হাদিসের দুটা পার্ট, একটা সনদ, একটা মাতন। সনদ হলো চেইন অফ হাদিস, আর মাতন হলো যে মূল যে হাদিসটা। এখান থেকেই হাদিসের দুটা পার্ট শুরু হয়ে গেল। এখন এটা তো একেবারে এই হাদিসের সনদ এবং মাতনের সাহাবাদের শেষ যুগ থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু এখনো হাদিস সংকলন, যেটা একত্রিত করা, এটা এখনো শুরু হয় নাই। সর্বপ্রথম হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে আমরা সবাই জানি, বলা হয় যে ওই শতাব্দীর তিনি ছিলেন প্রথম মুজাদ্দিদ, এবং এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই প্রায় একমত যে ফি কুল্লি মিআতি সানা রাসি মিআতি সানা, প্রত্যেক 100 বছর পরে পরে একজন মুজাদ্দিদ, হাদিসের মধ্যে আছে মিশকাতের হাদিসে, আল্লাহ তাআলা পাঠান মান ইউজাদ্দিদু দীনাহা, যে দিনকে আবার সুন্দরভাবে পেশ করে। সুন্দরভাবে পেশ করার অর্থ হলো, যেরকম আমরা খেতে যখন কোনো কিছু লাগাই তখন যে ঘাস টাস, ময়লা আবর্জনা, এগুলোকে পরিষ্কার করে আবার ক্ষেতকে পরিষ্কার করে মানুষের সামনে তুলে ধরা। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন এবং যারা সুফিয়ায়ে কেরাম, তারা সবাই প্রায় একমত যে তিনিই ছিলেন দ্বিতীয় শতাব্দীর প্রথম মুজাদ্দিদ। হাফেজ সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এবং অন্যান্য যারা মুজাদ্দিদিন নিজের নিজের হিসাবে লিখেছেন। কেউ কেউ বলেন যে আসলে একই সময়ে মুজাদ্দিদ বেশ কয়েকজন হতে পারে এবং বিভিন্ন কাজে তারা নিয়োজিত হতে পারে, যার কারণে যারাই মুজাদ্দিদদের লিস্ট তৈরি করেছেন, মুহাদ্দিসিনরা করেছেন তাদের হিসাবে, মুফাসসিরিনরা করেছেন তাদের হিসাবে। যাই হোক, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে প্রায় সবাই একমত। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম চিন্তা করলেন যে হাদিসকে একত্রিত করার প্রয়োজন। আর হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরই বংশ এবং দূরের আত্মীয়। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির নানি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের নাতনি। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির নানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের নাতনি। তো সেই হিসাবে আত্মীয়তা সম্পর্ক আছে। যখন এর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আসছিল হাদিস একত্রিত করার, আর এতদিন পরে আবার হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির খেয়াল হলো যে হাদিস একত্রিত করা দরকার, এবং তিনি বিভিন্ন এলাকার যারা গভর্নর ছিলেন তাদের কাছে চিঠি লিখলেন যে আপনারা যারা হাদিস বর্ণনা করেন, বড় বড় মুহাদ্দিস, তাদের সব হাদিস একত্রিত করেন সাহাবাদের থেকে, এবং বিভিন্ন যে সমস্ত হাদিস আপনাদের এলাকায় পান তাদের কাছ থেকে হাদিস একত্রিত করে আমার কাছে পাঠান। এবং বিশেষভাবে মদিনার যিনি গভর্নর ছিলেন কাজী আবু বকর ইবনে হাজম, তাকে লিখলেন যে মদিনার যে সমস্ত হাদিস এবং যে সমস্ত উস্তাদ যারা হাদিস বর্ণনা করে তাদের হাদিসগুলো বিশেষভাবে আমার কাছে অবশ্যই পাঠান। তার কারণ এই সমস্ত উলামায়ে কেরাম যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে হাদিস মিটে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ এরা যখন দুনিয়া থেকে চলে যাবেন, এখন যারা বড় বড় মুহাদ্দিসিন, তাবেঈন, ওনারা চলে গেলে হাদিস এবং এলেম দুনিয়া থেকে মিটে যাওয়ার ভয় আছে। এই জন্য বিশেষ করে মদিনার যারা আছেন মুহাদ্দিসিন আছেন তাদের হাদিসগুলো আমার কাছে পাঠান। বিশেষ করে আব্দুর রহমান ইবনে আসাদ ইবনে জুরারার যে মেয়ে, তার নাম হলো আমরা, তিনি 98 হিজরিতে মারা গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি কাসিম, তিনি 120 হিজরিতে মারা গেছেন।
যিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করতেন। এগুলো আমার কাছে অবশ্যই লিখে পাঠান। সব গভর্নরদেরকে এরকম প্রত্যেক এলাকা থেকে হাদিস লেখার জন্য তিনি চিঠি পাঠান। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির চিন্তাধারা এমন ছিল, প্ল্যান ছিল যে এই সমস্ত হাদিস যখন আমার কাছে আসবে, আসার পরে ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহিকে আমি বলবো যে আপনি এই সমস্ত হাদিসকে একত্রিত করে আপনি এটাকে মানে সংকলন করেন, আপনি যেভাবে ভালো হয় এভাবে এগুলো সব গোছান। কিন্তু ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে যায় এমন অবস্থাতে। আর এরপরে যে বাদশাহ হলো, তার এই ব্যাপারে কোনো রকমের কোনো ইন্টারেস্ট ছিল না। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির পরে যে ছিল, তার কোনো এই ব্যাপারে ইন্টারেস্টই ছিল না। যার কারণে ওই যে একটা আওয়াজ যে সবার কাছে পৌঁছে গেছে, তো একত্রিত করা শুরু হয়ে গেছে। কিন্তু পরবর্তী বাদশাহ তার কোনো ইন্টারেস্ট না থাকার কারণে, তার ইলমের কোনো ছিল না, যার কারণে তার দ্বারা তো কোনো কিছু হয় নাই। কিন্তু উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যারা ছিলেন, তারা নিজেদের হিসেবে হাদিস জমা করা শুরু করেছেন। এখন হাদিস জমা করা শুরু হয়ে গেছে, কিন্তু এখন এই হাদিস যে জমা হয়েছে, এই হাদিসটা যেমন এলাকা ভিত্তিক, যেহেতু গভর্নরদের কাছে লেখা হয়েছিল। আর হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির চিন্তাধারা ছিল যে সবগুলোকে একত্রিত করে সব যেন একসাথে সবকিছু করা হয়। এটা তো আর এখন সম্ভব হলো না, কিন্তু বিভিন্ন এলাকায় হাদিস একত্রিত হয়ে গেছে। যেরকম মদিনার হাদিস একত্রিত হয়ে গেছে, কুফার একত্রিত হয়ে গেছে, ইরাকের একত্রিত হয়ে গেছে, বাগদাদের একত্রিত হয়ে গেছে। তো বিভিন্ন এলাকা ভিত্তিক যে সমস্ত মক্কার হাদিস একত্রিত হয়ে গেছে, এইভাবে হাদিস জমা হয়ে গেছে। এটা এখনো হাদিস জমা করার প্রথম যুগ শুরু হয় নাই, মানে হাদিস এলাকা ভিত্তিক জমা শুরু হয়ে গেছে। এবং এই যে হাদিস যে একত্রিত হয়ে গেছে, যেমন ইয়ামেনের হাদিস সব একত্রিত হয়ে গেছে, এই তাদেরই মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন, যিনি মদিনার হাদিস একত্রিত করেছেন। এবং তার এই কিতাব যেটা মুয়াত্তা সম্পর্কে আমরা এর আগেও আলোচনা করেছি। মুয়াত্তা ইমাম মালিকের মান হলো এই পর্যায়ের যে যতদিন পর্যন্ত বুখারী মুসলিম এই সিহাসিত্তা লেখা হয় নাই, ততদিন পর্যন্ত সব মুহাদ্দিসিনে কেরাম মনে করতেন যে কোরআনে কারিমের পরে সবচেয়ে সঠিক এবং উত্তম কিতাব হলো হাদিসের মুয়াত্তা। সবচেয়ে উত্তম কিতাব হলো মুয়াত্তা এবং সঠিক কিতাব হলো মুয়াত্তা। কিন্তু পরবর্তীতে এই মুয়াত্তা ওইভাবে কেন ধরা হয় নাই, এটাই হলো কারণ। যে আস্তে আস্তে, যেটা যে খায়রুল কুরআন বলা হলো, যখন আস্তে আস্তে মিথ্যা বিভিন্ন রকমের ধোঁকা যখন শুরু হয়ে গেল, প্রচলন হয়ে গেল, তখন মুহাদ্দিসিনে কেরাম হাদিস গ্রহণ করার ব্যাপারে আরো কঠোর হয়ে গেলেন। কঠোর হওয়ার পরে তারা যে সমস্ত উসুল, নিয়ম, কানুন নির্ধারণ করলেন, সেই হিসেবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনাদের তারা এগুলো দরকার ছিল না। ওনাদের যুগ তো আরো আগের ছিল। পরবর্তীতে যে সমস্ত, যেমন এটা এমন মনে করেন একটা আইন মনে করেন 100 বছর আগে পার্লামেন্টে পাশ হয়ে গেছে। এখন আমরা 100 বছর পরে আমাদের পার্লামেন্ট যদি একটা আইন পাশ করে, আর আমরা যদি বলি যে না, ওই যে আইনটা যে করা হয়েছে আইনটা ঠিক না, যেহেতু এখন আমরা যে আইন করেছি এই আইনের পরিপন্থী, এই জন্য আইন এটা ভুল, এটা বলা যেমন বোকামি। যে ওই আইনকে তারা যারা ওই সময় ফলো করেছে তারা ঠিক করে নাই, এটা বলা যেমন বোকামি। ঠিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি, ওনারা যে সময় যে হাদিস যেভাবে একত্রিত করেছেন তাদের হিসেবে, ওইটাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস একত্রিত করেন বা হাদিসের কিতাব লেখেন, তো নিজেদের যুগের এই উসুল হিসেবে তাদের যাচাই করা এটা ঠিক এরকমই ভুল। যে 100 বছর আগের পার্লামেন্টে যে আইন পালন
পাশ করা হয়েছে এবং সেই হিসেবে মানুষ যারা কাজ করেছে ওই আইন অনুযায়ী যারা কাজ করেছে, আজকে আমরা যদি বলি তারা ঠিক করে নাই, ভুল করেছে, ঠিক এটা বলাও আমাদের জন্য ঠিক এমনই ভুল হবে। তার কারণ তারা তাদের যুগে যেরকম উসুল দরকার ছিল তারা ওই হিসেবেই করেছে, যার কারণে মুআত্তার ভিতরে অনেক মারাসিল, মুরসাল হাদিস। মুরসাল বলতে কোন তাবেঈ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলবেন তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জানেন যে এই যে তাবেঈ, ওনার যে উস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বড় বড় তাবেঈ যারা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জানেন যে এত বড় তাবেঈ, উনি যে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং উনি শুধু এই তাবেঈকে ওনার উস্তাদকে ছিলেন তা না, ওনার উস্তাদ কার থেকে বর্ণনা করেছেন এটা উনি জানতেন। মানে উনি বুঝতেন যে আমার উস্তাদ হয়তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, যার কারণে ওনার এটা লেখার দরকার ছিল না। এখন কোন সাহাবী যদি কোন হাদিস বর্ণনা করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, হিসাবে দেখা যায় যে এই সাহাবীর যে বয়স এবং ওই ঘটনার যে বয়স, এই সাহাবী যে বলেন, তো এই সাহাবী তো তখন ছিলেন না, তো উনি কার কাছ থেকে শুনলেন? এটা বলে মুরসালে সাহাবা। তো এখন এই সাহাবী ও সনদ বয়ান করবে যে আমি অমুক সাহাবীর থেকে শুনছি, এটাও সময় দরকার ছিল না। কোন তাবেঈ যদি বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো ওনাদের এটা দরকার ছিল না। কিন্তু ইমাম বুখারীর যুগে, ইমাম মুসলিমের যুগে এটা দরকার ছিল যে যতক্ষণ পর্যন্ত উনি কার কাছ থেকে বর্ণনা করেছেন না পাবো, ততক্ষণ পর্যন্ত এই হাদিসকে আমি গ্রহণ করব না। তো নিজের যুগ হিসেবে তো এই আইন একেবারেই ঠিক, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্য, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য এটা দরকার ছিল না। তো এই জন্য বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই সিহাসিতা লেখা হয় নাই, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ততদিন পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম এটা মনে করতেন যে মুআত্তা হলো কোরআনে কারিমের পরে সর্ব উত্তম এবং সঠিক। যাই হোক, আজকে আমরা এর উপরে শেষ করি। এরপর হাদিস একত্রিত করার যে প্রথম যুগ, এটাই এক হিসেবে বলা যায় যে প্রথম যুগ শুরু হয়ে গেছে। বাকি এবং দ্বিতীয় এবং তৃতীয় যুগ, তৃতীয় যুগে যে ইমাম বুখারী, মুসলিম এদের যুগ শুরু হয়। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা শুরু করব। তারপর তাড়াতাড়ি আমরা ইনশাআল্লাহ এই সিহাসিতাল মুসান্নিফিন, লেখক যারা, তাদের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর আমরা হাদিস শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথা সঠিকভাবে বোঝার এবং সেই হিসাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।